ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার মধ্যে প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ আমলের বদলা দিয়ে দিবেন। যে যে পরিমাণ আমল করেছে বিন্দু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে রাখবেন না, গোপন রাখবেন না। যে যতটুকু করেছে সে বদ আমল করুক আর নেক আমল করুক, যে যতটুকু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততটুকুই দান করে দেবেন। কারো উপর কোনো প্রকার জুলুম করবেন না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, নার আগুন থেকে দূরে রাখা হবে, ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ও উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে হবে সফল কাম, সে পাশ করে গিয়েছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম করে দিবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, দুনিয়া হচ্ছে একটা ক্রীড়া, একটা প্রতিযোগিতা। দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ওই আখিরাতের সামানাকে জোগাড় করার জন্য, অর্জন করার জন্য, কবরের সামানাকে জোগাড় করার জন্য। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন কুল্লু নাফস, প্রত্যেকটা নাফস যার মধ্যে প্রাণ আছে, চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে নেককার হোক, চাই সে বদকার হোক, চাই সে আবদাল হোক, চাই সে নবী হোক, চাই সে ফেরেশতা হোক, সে যেই হোক না কেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ফেরেশতাদেরও মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে। এমনকি এক সময় মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, অবিনশ্বর বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা, যিনি মহিমাময় পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র তিনিই কি জীবিত থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে আমরা আসমান দেখতেছি, আকাশ দেখতেছি, তারকা দেখতেছি, পাহাড় দেখতেছি, সব কিছু এই পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, আসমানগুলো সব ফেটে যাবে। এই যে জমিন আছে, এই যে মাটি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে তামার দ্বারা, গলিত তামার দ্বারা কি নির্মাণ করে দিবে। সূর্যকে হাদিসের মধ্যে যেটা এসেছে যে মিলুন অথবা মাইলুন, 1 মাইল দূরে অথবা 1 বিঘত দূরে রাখা হবে মাথার উপরে। যে সূর্যটা যেভাবে আছে এই সূর্যটাকে কি উল্টিয়ে দেওয়া হবে, তখন এই সূর্যের যেই তাপ হবে, এই তাপের কারণে জমিনটা হয়ে যাবে একেবারে গরম হয়ে যাবে, গলিত হয়ে যাবে। যেই তামার দ্বারা সৃষ্টি করা হবে এই জমিন কি একেবারে গরম উত্তপ্ত হয়ে যাবে, যে জমিন দ্বারা কি হাঁটাচলা পর্যন্ত করতে কষ্ট হয়ে যাবে। মাথার নিকটে যেই সূর্য থাকবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, যখন তারা যেই